প্রতিটি কর্মকে যদি আপনি সামনে রাখেন তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা জিকির তিনি শয়তানের বিরুদ্ধে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দেওয়া শিখিয়েছেন, তার জীবনের একটি শিক্ষা। তো সালাম দেওয়া শিখাতে গিয়ে তিনি আমাদের কি বলেছেন? যদি তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় তাহলে শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এই বাড়ি থেকে বের হয়ে যাও। আর যখন তোমাদের কেউ রুমে, ঘরে, বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেয় তখন শয়তান বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। শিখালেন সালাম আর কানেক্ট করলেন শয়তানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু কানেক্ট করছেন কার সাথে? যদি তোমাদের মধ্যে কেউ খাওয়ার সময় ইদা আকালা আহাদুকুম ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খাবার গ্রহণ করে আর বিসমিল্লাহ না বলে, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে শয়তান তার সাথে ওই খাদ্য গ্রহণ করে। শিখালেন বিসমিল্লাহ কিন্তু সম্পৃক্ত করছেন শয়তানের সাথে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী উঠিয়ে ফেলেন, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা আদেশে শয়তান থেকে বাঁচতে, শয়তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মানে শয়তান অবাস্তব, অকল্পনীয় কিছু নয়। আমাদের চিরন্তন যে গেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন খেলা, এটি শয়তানের বিরুদ্ধে। এবং এই গেমকে, এই খেলাকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন, শয়তানের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন। শয়তানের পক্ষে দুটি ঘোষণা। এক, ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত, তারপরও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না। মোবাইলের হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন, মেসেঞ্জারের মেসেজ বলেন, আজকে আমার আলোচনা বলেন, লাইভ ভিডিও বলেন, প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয়। আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম, আমাকে চিল্লিয়ে বলা লাগতো না, মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন। কেন পড়ার দরকার? কেনই বা শোনার দরকার? আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম। কিন্তু এই শক্তিশালী